দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। মনোজ পল, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। জানেন তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একটা গানও আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি। এখন কতটা ঠেলায় পড়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তজি, যে তিনি বাধ্য ছেলের মতো গুটি গুটি পায়ে দিল্লির ইসিআইএস সদর দপ্তরে কাল বিকেল 5টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, তার আগেই পৌঁছে গিয়েছেন। এখন প্রশ্ন যে ওখানে যে কি কথাবার্তা হলো, উনি কি জন্যে গিয়েছেন? ওনাকে ইচ্ছাকৃতভাবে উনি গিয়েছেন না ওনাকে জোর করে ডাকা হয়েছে? মানে যে দায়িত্ব ওনার উপরে দেওয়া ছিল তা তো উনি পূরণ করেননি। এখন সেইটাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। নমস্কার, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। তো ওখানে যাওয়ার পর, দিল্লি সদর দপ্তর যাওয়ার পর কি কথা হলো, উনি বাধ্য ছেলের মতো ইলেকশন কমিশনের সমস্ত শর্ত অনুত দাবিও মেনে নিলেন এবং বললেন যে আগামী 21 তারিখের মধ্যে আপনারা যেটা বলছেন, যে পদক্ষেপ নিতে বলছেন, মানে যে 5 জনের উপরে তদন্ত করার নির্দেশ দিয়েছিল তাদেরকে সাসপেন্ড করার এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার, আমরা সেই পথেই চলবো, সেই পথে হাঁটব। এখন কমিশন, যিনি ইলেকশন কমিশন আছেন, তার যিনি ডিরেক্টর আছেন, তাদের প্রশ্ন তাহলে এতদিন করছিলেন না কেন, কি বললেন সেটাও বলবো। তার আগে ওনার উপরে চার্জ কী ছিল না, এই মাসের 5 তারিখে মানে 5 আগস্ট ওনাকে ইলেকশন কমিশন একটি নোটিশ করেছিলেন চিঠি দিয়ে, যে 5 জন ব্যক্তি এমন আছে যারা এই ভোট যেটা সংশোধন করা হচ্ছে, ভোটার লিস্টের নাম সংশোধন, সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। কীরকম অভিযোগ না, মিসম্যানেজমেন্টের অভিযোগ আছে, মিসগাইড করার অভিযোগ আছে, কর্মে বিচ্যুতি এবং ফাঁকিবাজির অভিযোগ আছে। তো তার কথা কোনো পাত্তাই দিচ্ছিলেন না রাজ্য সরকারের তরফ থেকে যিনি মুখ্য সচিব মনোজ পান্তজি। ফের 8 তারিখে ওনারা দুবার নোটিশ করেন, দ্বিতীয়বার নোটিশ করে জানানো হয় যে ব্যাপারটা সমাধান করুন এবং আমাদের লিখে জানান। তখনও কিছু বলছিলেন না। ফের 11 তারিখ 3টেই মানে 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে নোটিশ দিয়ে জানাতে বললেন যে কী হয়েছে বলুন, না হলে অন্য পদক্ষেপ নেওয়া হবে। তো উনি বাধ্য হয়ে একটা রিপোর্ট করলেন যে 4 জনের কথা আপনারা বলছেন, অ্যাকচুয়ালি আছে 5 জন, কিন্তু 4 জনের উপরে গুরুতর অভিযোগ আছে। তাদের মধ্যে 2 জনকে নিলম্বিত করা হয়েছে, অপসারণ করা হয়েছে, আর বাকি 2 জনকে রেখে দেওয়া হয়েছে সাসপেন্সে, তাদের বিরুদ্ধে এখনও কোনো কারবাই হয়নি। এতে ইলেকশন কমিশন ক্ষুব্ধ হয় এবং 13 তারিখ বিকেল 5টার মধ্যে মনোজ পান্তজিকে দিল্লিতে ডেকে পাঠান, যেখানে এসে ক্লিয়ারিফিকেশান দেন কী ব্যাপার, কেন কাজ করছেন না, কে আপনার উপরে প্রেসার ক্রিয়েট করছে, না আপনি ইচ্ছাকৃতভাবে করছেন না। তো যখন এরকম দেখলেন ব্যাপারটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, নাক পর্যন্ত জল চলে এসেছে, তো উনি বাধ্য হয়ে গতকাল বিকেল 5টার মধ্যে যে কথা ছিল তার আগেই চলে গিয়েছেন। এখন কি কথা হয়েছে ওখানে, যে কথাটা হয়েছে যে আমরা ইলেকশন অফিসার ওনাদেরকে জিজ্ঞাসা করার পর উনি বলেছেন যে হ্যাঁ আমাদের ভুল বিচ্যুতি হয়েছে, আমরা আগামী 21 তারিখের মধ্যে মানে 21 আগস্টের মধ্যে সমস্ত রকমভাবে যেগুলো অফিসিয়াল পদ্ধতি আছে আমরা করব এবং যাদের উপর চার্জ আছে তাদের বিরুদ্ধে এফআইআরও হবে, তাদেরকে সাসপেন্ডও করা হবে। এখন প্রশ্ন যে মনোজ পান্তজি এত দেরি করে এই কাজ করছেন কেন, ওনার উপরে কে প্রেসার ক্রিয়েট করছে? ওই যেটা কথা বলে রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, উনি কি এনার উপরে প্রেসার ক্রিয়েট করছেন? ওনার একটু বোঝা উচিত ছিল, এর আগে যিনি এই রাজ্যের মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনিও অন্যের কথা শুনে সরকারের সঙ্গে মানে কেন্দ্র সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং ওনার অবস্থা কী ছিল তা তো কম বেশি আমরা সবাই জানি। বিএলআরও মানে বুথ লেভেল অফিসার, তাদেরকেও নোটিশ করে জানানো হয়েছে যে একদম হার্ডকোর পদ্ধতিতে হার্ডওয়ার্ক কাজ করতে হবে এবং ভোটার লিস্ট থেকে ভোটার তালিকা সংশোধনের যে রুল অ্যান্ড রেগুলেশন আছে, যেই পদ্ধতি আছে, একদম কোড টু কোড সেটাকে অনুসরণ করতে হবে এবং এখানে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে, মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন বা অন্য দেশে চলে গেছেন বা অন্য প্রদেশে স্থানান্তরিত হয়েছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং আরেকজনে বাদ দিতে হবে যাদের একার নামেই একাধিক ভোটার কার্ড রয়েছে। তার উপরে একটা যেটা নোটিসেবল পয়েন্ট হচ্ছে সেটা আপনাদেরকে বলছি,
যে যখন মনোজ পন্থী দিল্লির সদর দপ্তরে যান, সেই দপ্তরের বাইরের গেটেই কিন্তু দুটো পোস্টার লাগানো হয়েছে এবং পোস্টারে লেখা ছিল যে ভোটার চোর আয়া হ্যায় দপ্তর কে বাহার হ্যায়। এটা কে করেছে? এটা কোনো বিজেপি কর্মী করে না, বা নরেন্দ্র মোদীর কোনো ভক্তও এই পোস্টার লাগায়নি, লাগিয়েছে দিদিরই ভাইয়েরা, ইন্ডি জোটেরই সমর্থকরা, কংগ্রেসের যুব কংগ্রেসের কার্যকর্তারা এই পোস্টার লাগিয়েছে। এখন এই ব্যাপারে কি সাফাই দেবে, বা প্রদেশ কংগ্রেস বা কেন্দ্রীয় কংগ্রেস কি সাফাই দেয়, তৃণমূল কংগ্রেস কি রিয়েকশন দেয়, সেটা দেখার বিষয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে চারজন এবং একজন যিনি ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন, মোট 5 জনই ধরুন, তাদের মধ্যে ইআরও 2 জন এবং এইআরও 2 জন, তাদেরকে নিলম্বিত কবে করবে, সাসপেন্ড কবে করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন কবে নেওয়া হবে, এদের নামগুলো একটু বলে রাখা দরকার। আপনাদেরকে বলে দিই, ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, এটা হচ্ছে বারুইপুর পূর্ব কেন্দ্রে আর কি, পূর্ব বারুইপুর কেন্দ্রে, এবং ময়না বিধানসভা কেন্দ্রে বিপ্লব সরকার ইআরও, এবং এইআরও হচ্ছে সুদীপ্ত দাস। এই 4 জনের বিরুদ্ধে, এবং একজন হচ্ছে আপনার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, এদের বিরুদ্ধে এফআইআর করার অর্ডার আছে। কিন্তু রাজ্য সরকারের যিনি মুখ্য সচিব কেয়ার করছিলেন না, মানে ভাবছিলেন এরকম করেই চলবে, মাথার উপরে দিদি তো আছে। দিদির একটা বক্তব্য খুব এই সময় ভাইরাল হয়েছে, তিনি যেটা বলেছিলেন যে কাউকে গ্রেপ্তার হতে দেব না, কাউকে গ্রেপ্তার হতে দেব না। কিন্তু ইসিআই তো নিজের তো একটা প্রোটোকল আছে, ইসিআই তো কারো কথা মতো চলতে পারবে না। এমনকি সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর সম্পূর্ণভাবে অধিকার আছে নিজস্ব মতামত, নিজস্ব সিদ্ধান্ত নেবার, আর এই অধিকার তাকে এই দেশের সংবিধান দিয়েছে, কারো কাছে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। গতকাল সুপ্রিম কোর্টের 2 প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয় মাল্য বাগজি, রাজ্যের যিনি অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ, তাকেও জানিয়ে দিয়েছেন যে এই বিষয় সংক্রান্ত অতিরিক্ত কোনো সময় নাও দেওয়া যেতে পারে। তবে কি ফাইনাল ডিসিশন হয় সেটা আজকের বিচারে সুপ্রিম কোর্টে জানা যাবে, সেদিকে আমাদের সবার নজর থাকবে। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান এবং দেখতে থাকুন এসবি নিউজ। আসছি পরবর্তী খবর নিয়ে। ধন্যবাদ।